আজকে বলবো, আজকে আমাদের সম্মুখে যে আরবের দালালেরা বসে আছে, আজকে তারা নর্মালাইজেশনের কথা বলে। আমরা যখন জিহাদের কথা বলি, তারা তখন নর্মালাইজেশনের কথা বলে। তাদের সাথে নর্মালাইজেশন হবে, তাদের নর্মালাইজেশন আজকে নর্মালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকে তারা জাহানিজমের মধ্যে ঢুকে গেছে। আজকে আরব মুসলমানরা জাহানিস্ট হয়ে গেছে। ইসরায়েলের ইহুদি আর আরবের তথাকথিত মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আজকে তোমাদের এই মুক্ত পরিচয় চাই না। তোমরা তোমাদের পরিচয় পরিষ্কার করো, আমাদের দুশ্মন। আজকে বাংলার আবামর জনতা বের হয়ে এসেছে জিহাদের উদ্দেশ্যে। আমাদের দেশে ইসরায়েলের দালাল রয়েছে, আমাদের দেশে হিন্দুত্ববাদিতার দালাল রয়েছে। এখানে জিহাদের কথা বললে জঙ্গিবাদের দুয়া তুলে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়। আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই, আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই, জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে কোণঠাসা করা চলবে না। বাংলাদেশে তথাকথিত কোনো জঙ্গি নাই, আমরা জিহাদ চাই। যদি কেউ কোনো সন্ত্রাসী কার্যে লিপ্ত হয়, তার পরিচয় সে সন্ত্রাসী। ইসলামের নাম নিয়ে তাকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট করা যাবে না। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, আমরা মুজাহিদ, আমরা জঙ্গি। জং ফার্সি শব্দ, যার মুজাহিদ শব্দের ফার্সি প্রতিশব্দ হচ্ছে জঙ্গি। আজকে জঙ্গি শব্দকে ছোট করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি বিমান। জঙ্গি শব্দের প্রতিশব্দ সন্ত্রাসী হবে, তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী বিচার করতে হবে। এজন্য জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কোণঠাসা করা চলবে না। আজকে যারা দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরেন, আপনাদের দিন শেষ। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জলাঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই হকের শত হাজারো লক্ষ একর জমি যারা গ্রাস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ।